হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 9 জুন, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর অপশানে 7ই জুন। মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য খাদ্য নিরাপত্তার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতিষ্ঠিত হয়। এবছরের থিম হল ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। অপশানে 7ই জুন। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড IIFT এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন রাকেশ মোহন যোশী। অপশানে অধ্যাপক যোশী ইনস্টিটিউটের প্রাক্তন ডিন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের ডিরেক্টর হিসেবে ডেপুটেশনে ছিলেন। অপশানে রাকেশ মোহন যোশী। 3 নম্বর প্রশ্ন, আগত এশিয়ান ইউথ প্যারা গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন খেলা? এই প্রশ্নের উত্তর অপশন বি, আর্ম রেসলিং। প্রোগ্রামে অন্তর্ভুক্ত খেলাগুলি হল প্যারা অ্যাথলেটিক্স, প্যারা আর্ম রেসলিং, প্যারা সাইক্লিং, গোলবল, প্যারা জুডো, প্যারা পাওয়ার লিফটিং, প্যারা সুইমিং, প্যারা ক্যানো, প্যারা তাইকোয়ান্দো এবং প্যারা একাডেমিক রোয়িং। এই 10টি খেলার মধ্যে 9টি হল প্যারা অলিম্পিক খেলা এবং আসন্ন প্যারিস 2024 গেমসে প্রদর্শিত হবে। অপশন বি। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবসের দিন এক পেড় মা কে নাম ক্যাম্পেইন লঞ্চ করেছেন কে? লঞ্চ করেছেন অপশন ডি, নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস স্মরণে এক পেড় মা কে নাম প্রচার অভিযান শুরু করেছেন। দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে পিপল গাছের চারা রোপণ করেছেন তিনি। অপশন ডি। 5 নম্বর প্রশ্ন, KASA কাসা নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করেছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর দক্ষিণ কোরিয়া। অপশন সি। কাসার পুরো কথা হচ্ছে কোরিয়া এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। দক্ষিণ কোরিয়া 2045 সালের মধ্যে মঙ্গল গ্রহে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। অপশন সি। 6 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ মোকাবিলা করার জন্য 10,000 কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করেছে কোন রাজ্য? হরিয়ানা। অপশানে প্রকল্পের প্রাথমিক ফোকাস হল বায়ুর গুণমান পর্যবেক্ষণ পরিকাঠামো উন্নত করা। অপশন এ। হরিয়ানা সম্পর্কে জানব। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনি, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াংলুর, গাগর খোর ন্যাশনাল পার্ক, সুলতানপুর কালেশ্বর ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। হরিয়ানা রাজ্যের চার্চ অফ এপিফ্যানি সম্প্রতি মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে। বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করেছে হরিয়ানা। প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সভেরা প্রোগ্রাম চালু করেছে হরিয়ানা। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে হরিয়ানা। 7 নম্বর প্রশ্ন, নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? আবিষ্কৃত হয়েছে অরুণাচল প্রদেশ। অপশানে বিজ্ঞানীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে একটি নতুন নীল পিঁপড়ার প্রজাতি আবিষ্কার করেছেন। অপশন এ। অরুণাচল প্রদেশ সম্পর্কে জানব। রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল KT পাটনায়ক। ন্যাশনাল পার্ক মৌলিং নামধাপা। বন্যপ্রাণী অভয়ারণ্য টালে ইগল নেস্ট। ফেস্টিভ্যাল পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। অরুণাচল প্রদেশের খামতি চাল মোনপা হ্যান্ডমেড পেপার GI ট্যাগ পেয়েছে। অরুণাচল প্রদেশের 26তম জেলা হয়েছে কেই পেনিয়র। 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইলেন সেলা টানেল তৈরি করা হয়েছে অরুণাচল প্রদেশে। ভারতের প্রথম অয়েল পাম প্রসেসিং ইউনিট চালু করা হয়েছে অরুণাচল প্রদেশে। 8 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক লোকসভা ভোটে কোথায় সবথেকে বেশি ভোট পেয়েছে নোটা? নোটার পুরো কথা হচ্ছে নান অফ দ্য অ্যাভব। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, ইন্দোর। ইন্দোর লোকসভা কেন্দ্রে নোটার পক্ষে 2 লক্ষের বেশি ভোট পড়েছে। অপশন বি, ইন্দোর।
9 নম্বর প্রশ্ন, থার্ড ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে কোথায়? অনুষ্ঠিত হয়েছে দেরাদুন, অপশন সি। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে 5 থেকে 7 জুন 2024 পর্যন্ত 3 দিনের থার্ড ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, অপশন সি দেরাদুন। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে, 10 নম্বর প্রশ্ন, ফায়ার রেস্কিউ অ্যাসিস্ট্যান্ট ড্রোন তৈরি করেছে কোন আইআইটি? আইআইটি ধারওয়াদ, অপশন এ। ছোট স্থান এবং উচ্চ তাপমাত্রায় নেভিগেট করার জন্য ডিজাইন করা ড্রোনটি অগ্নি নিরাপত্তায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 8 জুন হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ক্যামেরুনে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন কে? বিজয় খান্দুজা। দ্বিতীয় প্রশ্ন, 31 মে 2024-এ দক্ষিণেশ্বর কালীবাড়ির কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? 169তম। এবং তৃতীয় প্রশ্ন, লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ? জাপান। 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মালয়েশিয়ার হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 8 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সানিয়া মালহোত্রা, অপশন এ। তিনি মিসেস ছবিতে অভিনয়ের জন্যই এই পুরস্কার পেয়েছেন। ছবিটি মালায়ালম চলচ্চিত্র দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক, অপশন এ সানিয়া মালহোত্রা। 2 নাম্বার, কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হয়েছেন শেখ সাবা খালিদ আল সাবা? কুয়েত, অপশন ডি কুয়েত। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত শহর, মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। 3 নাম্বার, হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতেছেন কে? জিতেছেন কৃষ্ণ প্রকাশ, অপশন এ। তিনি দুবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। 4 নাম্বার, গুডলেপ্পা হালিকারি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন লেখক? নির্বাচিত হয়েছেন সিদ্ধালিঙ্গ পত্তনা শেট্টি। তিনি একজন কবি ও নাট্যকার। 5 নাম্বার, 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? 642 মিলিয়ন ভোটার, অপশন সি। 6 নাম্বার, 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়েছে কোন দেশ? নেদারল্যান্ড, অপশন ডি। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। 7 নাম্বার প্রশ্ন, কোন দেশের সহায়তায় পাকসাট MM-1 নামে স্যাটেলাইট লঞ্চ করেছে পাকিস্তান? চীন দেশ, অপশন বি। 8 নাম্বার প্রশ্ন, দিল্লিতে IATA অ্যানুয়াল জেনারেল মিটিং হোস্ট করবে কোন কোম্পানি? হোস্ট করবে ইন্ডিগো, অপশন বি। 9 নাম্বার, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য কোন কোম্পানির সাথে যোগদান করেছে গুরুগ্রাম পুলিশ? জুপি, অপশন এ। শেষ প্রশ্ন 10 নাম্বার, সারথী সুরক্ষা নীতি লঞ্চ করেছে কোন কোম্পানি? লঞ্চ করেছে অশোক লেল্যান্ড, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।